দমকল সায়েন্স একাডেমির উদ্যোগে নিট উত্তীর্ণদের সম্বর্ধনা ও দ্বাদশ শ্রেণীর আবেগ ভরা ফেয়ারওয়েল। মুর্শিদাবাদ জেলার দমকল ব্লকের শিক্ষাকেন্দ্রে এক গর্বের মুহূর্ত। দমকল শহরে অন্যতম স্বনামধন্য ও বিশ্বাসযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান দমকল সায়েন্স একাডেমি তে রবিবার অনুষ্ঠিত হলো এক বিশেষ সম্বর্ধনা ও বাৎসরিক ফেয়ারওয়েল অনুষ্ঠান। এই অনুষ্ঠানে নিট ইউজি মেডিকেল পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ কৃতী ছাত্রছাত্রীদের একাডেমির পক্ষ থেকে সম্বর্ধনা জানানো হয়। শুভেচ্ছা বার্তার মাধ্যমে তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানান উপস্থিত শিক্ষকবৃন্দ ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। একই সঙ্গে দ্বাদশ শ্রেণীর সায়েন্স বিভাগের পড়ুয়াদের জন্য আয়োজন করা হয় এক অভিনব ফেয়ারওয়েল। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতেই অনুষ্ঠানের পরিবেশ হয়ে ওঠে স্মরণীয় ও অনুপ্রেরণামূলক। দীর্ঘদিন ধরেই দমকল সায়েন্স একাডেমির নামী ও অভিজ্ঞ শিক্ষকদের মাধ্যমে বিজ্ঞান শিক্ষা ও নিট মেডিকেল প্রস্তুতির ক্ষেত্রে বিশেষ পরিচিতি অর্জন করেছেন। শৃঙ্খলা, অধ্যাবসান ও নিয়মিত অনুশীলনের মাধ্যমেই এখানকার পড়ুয়ারা ধারাবাহিক সাফল্য পেতে চলেছে। আজকের এই অনুষ্ঠান যেন সেই সাফল্যেরই স্বীকৃতি। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একাডেমির ছাত্র আকিব হোসেন জানান, আগে ধারণা ছিল মেডিকেল কোচিং মানেই বাইরে গিয়ে পড়াশোনা করতে হবে, কিন্তু এখন দমকলের মতো শহরেই সায়েন্স একাডেমিতে উন্নত মানের মেডিকেল কোচিং পাওয়া যাচ্ছে, যা স্থানীয় পড়ুয়াদের জন্য বড় সুযোগ। সব মিলিয়ে দমকল সায়েন্স একাডেমি আবারও প্রমাণ করলো গ্রামের প্রত্যন্ত এলাকা থেকেও জাতীয় স্তরের চিকিৎসক ও বিজ্ঞান মনস্ক শিক্ষার্থী তৈরি করা সম্ভব। আপনারা দেখছেন দমকল এমকে টিভি। প্রথম যখন পুরোপুরি নিটটা অফলাইন ব্যবস্থার উপর ডিপেন্ডেন্ট ছিল, তখন আমরা ভাবতাম যে অ্যালেন, আকাশ এরকম নামি দামি ইনস্টিটিউটগুলো ছাড়া আমাদের নিটের মতো এত অল ইন্ডিয়া বেসিস বড় এক্সাম ক্র্যাক করা কখনোই সম্ভব ছিল না। আমাদের ক্ষেত্রে অনেকেরই ধারণা ছিল যে রাজস্থানের কোটা বা এর থেকে যদি কম মানেরও হয় অন্তত কলকাতা পর্যন্ত গেলেই আমাদের নিটটা ক্র্যাক করা সম্ভব ছিল। কিন্তু আমি এখন এই পরিস্থিতিতে এসে দাঁড়িয়ে বলছি যে যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতেই নিট ক্র্যাক করা তোমার সম্ভব, যদি সঠিক গাইডেন্স এবং সঠিক গুরুজন, সঠিক টিচার আর নিজের যদি ইচ্ছাটা বেশি থাকে। কারণ ইচ্ছার জোর সব থেকে বেশি, আর তার সঙ্গে দরকার সাপোর্টিভ কিছু মানুষজন যারা তোমাকে সবসময় সাপোর্টিভ করবে। আর এখানকার যে আমি ইনস্টিটিউটের কথা বলি, এখানে সবকিছুই অনস্বীকার্য। এখানকার যে টিচাররা মূলত আমাদের প্রচুরই গাইড করে। এরা আমাদের ঘুম থেকে ওঠানো থেকে শুরু করে পড়াশোনার শিডিউল, খাবারের ব্যবস্থাপনা সবকিছুই অত্যন্ত আদরের সঙ্গে যত্ন সহকারে সেবা করে। এরা কখনো আমাদের এরকম ভুল কিছু ধারণা দেয় না যাতে আমরা তার উপর অভিমান করে থাকি। এরা আমাদের অনেক আদরের সঙ্গে এবং শাসনের সঙ্গে অনেকভাবে চেষ্টা করে এই পরিস্থিতিতে আমাদেরকে নিয়ে এসেছে। তো আমার মূল বক্তব্য এটাই যে যে কোনো জায়গা থেকে নিট ক্র্যাক করা সম্ভব যদি তোমার ইচ্ছা শক্তি থাকে আর সঠিক মানুষজন তোমার পাশে থাকে। জোড়ার জন্য আর আমরাও অ্যাজ এ ফ্যাকাল্টি খুবই গর্বিত তোমাদের মতো স্টুডেন্ট পেয়ে, আমরা নিজেকে ধন্য মনে করছি। তো তোমরা এভাবেই সায়েন্স একাডেমির সাথে জুড়ে থাকো এবং প্রতি বছর পুনর্মিলনী যে অনুষ্ঠান তাতে তোমরা এসো, এবং তোমরা আশা করি শুভকামনা রইল যে ভবিষ্যতে আরো বড় মানের ডাক্তার হও। আমাদের দমকল সায়েন্স একাডেমিতে আজকে ফেয়ারওয়েলের যে প্রোগ্রাম হলো, সেই প্রোগ্রামে বিভিন্ন শিক্ষক শিক্ষা মণ্ডলী এসেছিলেন এবং সিনিয়র ছাত্রছাত্রী ছিল যারা নিট ক্র্যাক করেছে, নার্সিংয়ে চান্স পেয়েছে, তারাও এসেছিলো, খুব ভালো লাগলো। এবং সেই সাথে সাথে একটা বার্তা দিতে চাই, আমাদের আগামী ফেব্রুয়ারি মাসের 21 তারিখে ক্লাস 11-এর একটা অ্যাডমিশন টেস্ট আছে। আমাদের এখানে শুধু সায়েন্স বিভাগ যেহেতু আছে, অ্যাডমিশন টেস্ট নিয়ে আমরা তবে ভর্তি নিই, পাস করলে ভর্তি নিই। তো আমাদের সেই পরীক্ষাটা আগামী ফেব্রুয়ারি মাসের 21 তারিখে বেলা 12টার সময় হবে। আমাদের এই অফিস থেকে ফর্ম পাওয়া যাবে, এখানে যোগাযোগ করবেন যারা ইচ্ছুক। এখান থেকে ফর্মটা নিয়ে জমা করে পরীক্ষা বসতে হবে, পাস করলে। অডিটন স্পিচ অ্যান্ড হিয়ারিং ক্লিনিক, এখানে উন্নত মানের মেশিনের সাহায্যে নাক গান গলার পরীক্ষা করা হয়। এছাড়া উন্নত মানের কানের মেশিন পাওয়া যায়। বাচ্চাদের স্পিচ থেরাপির মাধ্যমে তোতলা দেরিতে কথা বলা বা কথা বলতে না পারার সুচিকিৎসা করা হয়। আমাদের ঠিকানা দমকল তেঁতুলতলা HV গ্যাস অফিসের নিকট।